এগুলো। আর বাস্তব গ্যাস সব গ্যাস, যেমন কি কি, নাইট্রোজেন, অক্সিজেন। অক্সিজেন। এখন কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে তুমি কিভাবে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করবা, আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে পরিণত করবা। এখন আহ, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ডেফিনিশন অনুযায়ী আমাদের এটা মাথায় রাখতে হবে হবে ভাইয়া, যে আদর্শ গ্যাস আসলে সবগুলো ক্রাইটেরিয়া ফলো করে, বয়েল চার্লসের সূত্র ফলো করে। বাস্তব গ্যাস এরকম ফলো করে না। এগুলো আমরা পড়বো, বিস্তারিত পড়বো। আগে মেইন অ্যান্সারটা শিখি যে বাস্তব গ্যাসকে তুমি আদর্শ গ্যাসে যদি টেম্পারেচার, অত্যাধিক টেম্পারেচার করো এবং প্রেশারটা যদি কমাও, টেম্পারেচার বাড়াবা, প্রেশার কমাইলে আমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে পারবো। সেম ভাইস ভার্সা, তুমি যদি আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস আনতে চাও, তাহলে তুমি এখানে টেম্পারেচার কমাবা, প্রেশার বাড়াবা। তুমি যদি একটা পয়েন্ট মনে রাখো তাহলে কিন্তু হয়। তুমি টেম্পারেচার যদি কমাও, প্রেশার যদি বাড়ো, তাহলে আদর্শ থেকে বাস্তবে পরিণত হবে। এই দুইটা কথা যেন আমাদের খেয়াল থাকে। পরবর্তী পার্টে চলে আসি। পরবর্তী পার্টের মধ্যে যেটা আমাদের বইয়ের যে মেইন কথাটা, বইটা একটু কষ্ট করে খুলো, এই পার্টে অনেকগুলো কথাবার্তা আছে। দেখো, প্রথমে ডিফিনেশনে একটু ফোকাস দেবো। আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝি? আদর্শ গ্যাস হচ্ছে যে সব তাপমাত্রায় এবং চাপে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরিভাবে মেনে চলে। তাহলে এতটুকু আমাদের মাথায় রাখতে হবে, একদম ইজি। আদর্শ গ্যাস, আদর্শ সন্তান, আদর্শ স্টুডেন্ট সবকিছুই একদম রুল ফলো করে, সবকিছু রুল ফলো করে। বাস্তব গ্যাসে বয়েলের সূত্র ফলো করবে, চার্লসের সূত্র ফলো করবে, অ্যাভোগাড্রোর সূত্র ফলো করবে। আমরা লাস্ট ক্লাসগুলোতে চার্লসের সূত্র, বয়েলের সূত্র ওগুলো সব পড়ছিলাম। আচ্ছা, সামনের দিকে আগাই। এখন আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য, এটা পিভি ইকুয়াল টু এনআরটি, এই রুল ফলো করবে। অর্থাৎ আমাদের যে মেইন সূত্রটা, মানে আদর্শ গ্যাসের যে সূত্র, এটা ফলো করবে। তারপর 2 নম্বর কথা, এই 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই পরীক্ষার হলে আমরা পারবো না। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাস এর অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। এই পয়েন্টটাই শুধুমাত্র আমাদের একটু নেগেটিভ পয়েন্ট। বাকি সবগুলো পয়েন্টে পজিটিভ পয়েন্ট, মেনে চলে, ফলো করে, এই টাইপের তোমার অপশনগুলো থাকবে। শুধুমাত্র একটা পয়েন্ট, যেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি আর টি এর সাপেক্ষে এটা হচ্ছে জিরো আসবে। তুমি এটা বোঝার দরকার নেই, তুমি জাস্ট মুখস্থ করে রাখো এবং এটা মাথায় রাখো যে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। এটা আমাদের বিস্তারিত লাগবে না, তুমি এই লাইনটা মাথায় রাখবা এবং লাইনটা যে নেগেটিভ একটা লাইন, বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা যেন আমরা মাথায় রাখি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা উল্টা হবে, যে অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, সামনের দিকে আসি। সামনের দিকে এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। তার আগে আমরা চলে আসবো এখানে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস। অনাদর্শ মানেই তো বাস্তব গ্যাস। এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আন্তঃআণবিক আকর্ষণ এবং পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট। দেখো, পরিবর্তনশীল, আন্তঃআণবিক আকর্ষণ, পরিবর্তনশীল। আহ, বাস্তবে যে গ্যাস যেরকম নর্মালি বাস্তবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাই, ওগুলো হচ্ছে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস। এই একটু পয়েন্টগুলো মনে রাখতে হবে, কারণ তোমাকে যদি ডেফিনেশন তুলে দিয়ে বলে এটা কিসের উদাহরণ, তুমি যেন বলতে পারো এটা বাস্তব গ্যাসের ডেফিনেশন। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, পি ভিজিবল টু এনআরটি মেনে চলে না। তারপরে 1 atm চাপ বা তার নিচে বা উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমি একটু আগে একটা জিনিস লিখে আসলাম যে তুমি কিভাবে আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে পরিণত করতে পারবা। প্রেসার বাড়াবা, টেম্পারেচার কমাবা। দেখো তো এখানে কথাটা ঠিক আছে কিনা। প্রেসার বাড়াবা, টেম্পারেচার কমাবা। আর কিভাবে তুমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে পারবা? টেম্পারেচার বাড়াবা আর প্রেসার কমাবা। তাহলে দেখো তো এখানে টেম্পারেচার যদি আমি বাড়াই এবং প্রেসার যদি কমাই, এই দুটো ক্রাইটেরিয়া ফলো হয়েছে কিনা? টেম্পারেচার বাড়াইছি, প্রেসার কমাইছি, 1 atm এর নিচে আনছি এবং এখানে উচ্চ তাপমাত্রা বানাইছি, মোটামুটি আদর্শের মতো আচরণ করবে। এই কথাটা যেন আমরা কোনোদিনও না ভুলি। বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসের মতো পরিণত হবে বা বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসে কনভার্ট হবে, এগুলো যেন না ভুল হয় এবং এগুলো যেন না ভুল করি। সামনের দিকে আগো, আরো কয়েকটা পয়েন্ট দিকে খেয়াল করো। যে এই পয়েন্ট একটু ভালো মতো দেখো, যে চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হয় না কেন, আবারও বলি, তাপমাত্রা যতই বাড়াবা, টেম্পারেচার যতই বাড়াবা, প্রেসার যতই কমাবা, তত তোমার আস্তে আস্তে আদর্শের ন্যায় আচরণ হইতে থাকবে বাস্তব গ্যাস। একটা কথাই বারবার ঘুরে ফিরে লেখা। তারপর 4 নম্বর পয়েন্ট দেখো, এখানে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ ফলো করে, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এগুলো দিয়ে কোনটাকে কি বুঝায়? পি দ্বারা বুঝায় তো প্রেসার, মানে চাপ। তারপরে ভি দ্বারা তো আয়তন বুঝাবে, ভি দ্বারা আয়তন বুঝাবে। এন দ্বারা বুঝাবে মোল সংখ্যা, কত মোল আছে। মোল সংখ্যা যেমন তোমাকে যদি বলে যে 32 গ্রাম অক্সিজেন, তাহলে এখানে কত মোল থাকে অক্সিজেন? 1 মোল আছে। তারপর তোমাকে যদি বলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কয় মোল আছে? 1 মোল আছে। তোমাকে যদি বলে যে 28 গ্রাম নাইট্রোজেন,
এখানে কয় মোল আছে? 28 গ্রাম নাইট্রোজেন, এখানেও 1 মোল আছে। তোমাকে যদি বলে যে 4 গ্রাম হিলিয়াম, এখানেও 1 মোল আছে। এগুলো আমি কেন 1 মোল করে লিখলাম? কারণ তোমাকে যদি এগুলার গুণিতক আকারে দেয়, যে ধরো 8 গ্রাম হিলিয়াম দেওয়া আছে, তাহলে তোমার বুঝতে হবে যে এখানে 2 মোল আছে, তাহলে 2 ধরবা অ্যান্সারে। এখানে যদি 28 এর ডাবল যদি দেওয়া থাকে, 32 এর ডাবল যদি 64 দেওয়া থাকে, তখন তোমার 2 মোল অক্সিজেন আসবে কথা অনুযায়ী। তারপর তোমার যদি 44 এর ডাবল দেওয়া থাকে 88 গ্রাম কার্বন অক্সাইড, তখন আমার এন এর ভ্যালু 2 ধরতে হবে। সবগুলো আমি 1 করে লিখে দিলাম, তোমরা ডাবল করে দিবা অথবা ট্রিপল করে দিবা, বইয়ের এমসিকিউতে আছেই। আচ্ছা, এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাইয়া, এখানে এ দ্বারা কি বোঝায়? আর এটা তুমি ভুল হয় যখন তুমি ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা লেখো, পি প্লাস এন স্কোয়ার দিতে ভুলে যাও। এন এর উপরে যে একটা স্কোয়ার আছে প্রথমে, এটা দিতে ভুলে যাও, এটা যেন আমরা না ভুল হয়, এবং পরেরটাতে শুধু একটা এন আছে। তারপরে সেকেন্ড কথা হচ্ছে এখানে এ দ্বারা কি বোঝায় আর বি দ্বারা কি বোঝায়, এই দুইটা নিয়ে অনেক কনফিউশন বাজে। এই দুইটা জিনিস আমরা এখন মানে ক্লিয়ার করি। দেখো, এত বিস্তারিত গবেষণা না করে জাস্ট মাথায় রাখবে এ দ্বারা কি বোঝায় এবং বি দ্বারা কি বোঝায়, জাস্ট এতটুকুই। এ হচ্ছে তোমার চাপ সংশোধন ফ্যাক্টর এবং বি হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর, জাস্ট দুইটা কথা। চাপ চাপ সংশোধন ফ্যাক্টর, বি হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর। কিভাবে এটা মাথায় রাখবা? একটা হচ্ছে চাপের সাথে রিলেটেড আর একটা আয়তনের সাথে রিলেটেড, এবং দুইটা একটা ফ্যাক্টর। কিভাবে মনে রাখবা? দেখো, প্রেসারের সাথে যেটা থাকে এ, ওইটা হচ্ছে চাপ রিলেটেড কিছু একটা। ভলিউমের সাথে থাকে বি, ভলিউমের সাথে কিছু রিলেটেড, আয়তন সংশোধন ফ্যাক্টর। এত বিস্তারিত গবেষণা লাগবে না, এমসিকিউটা পারতে হবে আমাদের। এমসিকিউ পারার জন্য এই টোটাল ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা যদি জানি, আর এতটুকু যদি জানি আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ফলো করে আমার আদর্শ গ্যাস, এবং পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি, যেটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এটা ফলো করে হচ্ছে বাস্তব গ্যাস।